আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আত্মার কথোপকথন। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন মুমিন বান্দার জান কবজ করতে আসেন, তখন তার আত্মা আজরাইল আলাইহিসসালামকে বলে, হে আজরাইল, আমি আল্লাহর নির্দেশ ব্যতীত তোমার অনুগত হব না। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি আল্লাহর আদেশেই তোমাকে নিতে এসেছি। তখন আত্মা বলে, তুমি যদি তোমার কথায় সত্য হও তবে এর কিছু প্রমাণাদি দেখাও, কারণ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে দেহে অবস্থান করার অনুমতি দিয়েছিল, তখন তো আমি তোমাকে দেখিনি। এখন তুমি কোথা হতে এসেছো? তখন হজরত আজরাইল আলাইহিস সালাম ফিরে গিয়ে আল্লাহর নিকট এসব কথা আরজ করেন, অর্থাৎ আল্লাহর কাছে তো আর যেতে পারে না, আরশের নিচে অবস্থান করেন। এ কথা শুনে আল্লাহ পাক বলেন, আমার বান্দা সত্য কথাই বলেছে, সুতরাং তুমি জান্নাতে চলে যাও এবং আমার নাম লেখা একটি ফল এনে তার সম্মুখে রেখে দাও। আল্লাহর নির্দেশ অনুসারে হজরত আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ খোদাইকৃত একটি ফল এনে ইমানদার বান্দার সামনে রেখে দিতেই এই পবিত্র আত্মা মানব দেহ ত্যাগ করে অনন্ত বিলীন হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মা বোনদের হেফাজত করুন, মুমিন বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন খাঁটি ইমান নিয়ে চলতে পারি, খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।